জীবনে যে সবাই যে প্রতিদিন যে সংঘর্ষ করছে বাঁচার জন্য, প্রতিদিন সবাই একটা জীবজন্তুও সংঘর্ষ করছে তার জীবনটাকে পেট ভরার জন্য। মানুষ সংঘর্ষ করছে তার সম্পত্তি বাড়ার জন্য, তার বংশ যেন ভালো থাকে, তার পরিবার যেন ভালো থাকে, সে যেন রয়েসির মতো জিন্দিগি যেন মানে নিয়ে চলতে পারে। কিন্তু যেতে তো একদিন হবে ভাই, এই পৃথিবী ছেড়ে, ভালো ভালো সম্পত্তি ছেড়ে, ব্যাংক ব্যালেন্স ছেড়ে, বাবা মাকে ছেড়ে, বউ বাচ্চা পরিবার সব ছেড়ে তোমাকে পৃথিবী থেকে তো যেতে হবে। তো তুমি যে এত কিছু যে করলা এই পৃথিবীতে, শুরু থেকে লাস্ট অবধি তুমি যে সঞ্চয় করলা, সেটা কি তোমার সাথে যাবে? সেটা তো তোমার সাথে যাবে না। তোমার সাথে কি যাবে? তোমার সাথে যাবে তোমার ভালো কর্ম। কি ভালো কর্ম? পরিবেশের জন্য করো, পশু পাখির জন্য করো, জীবজন্তুর জন্য করো, নিজের বাবা মায়ের জন্য করো। তাহলেই দেখবা তোমার ছোট ছোট কর্ম অনেক পুণ্য কর্ম হয়ে যাবে। যদি নিজে ভালো থাকবা, নিজে ভালো খাবা, নিজে ভালো গাড়িতে চাপবা, নিজে ভালো করবা, কিচ্ছু হবে না। ভগবান ধরার অর্থ হলো যে সবাইকে বাঁচাবা, নিজেই বাঁচবা। এটাই হলো প্রকৃতির নিয়ম। এর জন্য সবাইকে যখনই বাঁচাবা তখনই নিজে বাঁচতে পারবা। পয়সা দিয়ে না পারো, বুদ্ধি দাও। বুদ্ধি দিয়ে না পারো, ওর জন্য কিছু করে দাও। কিন্তু ওর জন্য কোনো কিছু করতে না পারো, ওর পাশে গিয়ে দাঁড়াও। কিন্তু তাও কিছু করো প্রত্যেকের জন্য। তাহলেই দেখবা ভগবানের আশীর্বাদ থেকে কোনোদিন বঞ্চিত হবে না। যখনই ভগবানের কাছে কোনো মন্দিরের যাওয়া বা কোনো জায়গায় ভগবানের কাছে যাওয়া প্রণাম করতে, তখন ভগবানকে একটা কথা অন্তত সবাই বলো যে ভগবান, তোমার আশীর্বাদে, তোমার দয়ায় যেন সবাই ভালো থাকে। পৃথিবীর প্রতিটা কণায় কণায় যার ভেতর প্রাণ আছে, প্রতিটা জিনিসে যার ভেতর প্রাণ আছে, সবাই যেন ভালো থাকে। সে জ্যান্ত, যার একদিন জন্ম আছে, তাকে একদিন যেতে হবে। সবাই যেন ভালো থাকে। দেখবা তোমার ভালোটা না, খুব আনন্দের জীবন কাটাবা। এই জন্য কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, এই পাঁচটা জিনিস নিয়ে আমাদের শরীর। এই পাঁচটা জিনিসকে তোমরা দমন করে রাখো, পাঁচটা জিনিসকে তোমরা আটকে রাখো। আর পাঁচটা জিনিসকে জীবনে হাবি হতে দিও না। আর সবার ভালো করো, দেখবা তোমার জীবন স্বর্গ হয়ে যাবে। আর কিছু বললাম না, যদি কোনো কিছু ভুল ত্রুটি খারাপ বলে থাকি তো আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবে।